নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল TSprithwi। আজ আমি আপনাদের নিয়ে এসেছি পটলের একটি খুব সুন্দর রেসিপি, বাদশাহী পটল। এই বাদশাহী পটলের জন্য পটল আমি আস্তে আস্তে কেটে রেখেছি, কিন্তু পাশে একটু একটু চিড়ে রেখেছি যাতে এর ভেতর সব কিছু মশলা টশলা ঢোকে। এবং এটা সম্পূর্ণ নিরামিষ একটা পদ রান্না করে দেখাচ্ছি, যেটার জন্য লাগবে আমার জিরে বাটা, আদা বাটা, কাজু বাদাম বাটা, এটা হচ্ছে পোস্ত বাটা, চারমগজ বাটা, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা একটা টমেটো বেটে রেখেছি, এটা টক দই ফেটিয়ে রেখেছি। আর যেটা লাগবে আমার হচ্ছে দুধ লাগবে 1 কাপ মতো, আমি দুধ নিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলে করব। প্রথমেই আমি এই পটলগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমি ভালো করে ভেজে নেব। সুন্দর করে পটলগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি এই পটলগুলো তুলে নেব। বন্ধুরা, এই যে পটল ভাজা যে তেল, এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। প্রথমেই আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং কটা জিরে। এটা একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমি প্রথম দিয়ে দেব আদা বাটা আর জিরে বাটা। এই সময় কিন্তু আঁচটা একদম কম রাখবেন। একটুখানি নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি এই যে টমেটো একদম পেস্ট করে রেখেছিলাম সেটা। এর মধ্যে একে একে আমি নুন, সামান্য হলুদ দিয়ে দেব। হলুদটা এই তরকারিটাই একদম সামান্য দেবেন, অল্প দেবেন, কারণ এই যে তরকারিটা করছি আমি বাদশাহী পটল, এটা একটু অন্যরকম কালার আসবে। 1 চামচ চিনি দেব। এটা একটু নাড়িয়ে নেব। আস্তে 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 এটা কিন্তু কষাতে হবে, জোরে দেবেন না, তাহলে এই মশলাগুলো পুড়ে যাবে। এর মধ্যে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা বেটেও রাখতে পারেন। লঙ্কাটা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দেবেন। এই তরকারিটা একটু কম ঝাল হলেই ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা, চারমগজ বাটা, আর হচ্ছে কিশমিশ কাজু বাদাম বাটা, আর পোস্ত বাটা। এটা ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। 1 মিনিট মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি 2 চামচ টক দই আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর একটু সময় ভালো করে কষতে থাকবো। দেখুন বন্ধুরা, টক দই দেওয়াতে কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। মশলা থেকে তেল অলরেডি ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এর মধ্যে যে সুন্দর করে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দেব, এবং এটাও আমি 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। পটল দিয়ে মশলা দিয়ে খুব সুন্দর কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে পুরো। এবার আমি অ্যাড করব 1 কাপ দুধ। আমি গরুর দুধ ব্যবহার করছি। আপনাদের যদি গরুর দুধ বাড়িতে না থাকে তাহলে যে গুঁড়ো দুধ কিনতে পাওয়া যায় বাজারে, সেই গুঁড়ো দুধও
আপনারা এর মধ্যে গুলিয়ে দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, 1 কাপ দুধ দেব মাত্র আমি। এটা আমি একটুখানি ঢাকা দিয়ে মিনিট 5 আমি জাল দেব। ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ছিল সেটা দিয়ে দেব। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। বন্ধুরা, আমার দেখুন বাদশাহী পটল একদম প্রায় হয়ে গেছে, একটুখানি শুধু বাকি আছে। এই সময় আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা বাড়িতে এটা নিরামিষের দিনে একটু ট্রাই করে খেয়ে দেখবেন। মাছ মাংস যে টেস্ট সেটা কিন্তু আপনারা মিস করবেন না। আর এর ওপর থেকে আমি একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আমার বাদশাহী পটল কমপ্লিট হয়ে গেছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই যে বাদশাহী পটল আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে কেমন লাগলো। আমি এবার এটা প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে দেখতে।